জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ হামলার কথা অস্বীকার করেন। পাকিস্তান আঘাত করলে সেটা লুকিয়ে রাখবে না বলেও জানান তিনি। এদিকে ভারতের নিক্ষেপ করা ২৫টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি ইসলামাবাদের। সংঘাত নিরসনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। উল্টো অভিযোগ করেন ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। তিনি জানান পাকিস্তান আঘাত করলে সেটি লুকিয়ে রাখবে না। এদিকে সংঘর্ষে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেছে বিবিসি। জানানো হয় তারা 3টি ভিডিও যাচাই করেছে, যেখানে ফরাসি নির্মিত রাফায়েল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে, যা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে। বিবিসি ভেরিফাই জানিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের বাথিন্ডা শহরের কাছে একটি মাঠের ওপর বিধ্বস্ত বিমানের ছবি পাওয়া গেছে। সেখানে সৈন্যদের বিধ্বস্ত বিমান থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করতে দেখা যায়। পাকিস্তানের দিক থেকে ছোড়া 15টি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করার দাবি করেছে ভারত। রুশ নির্মিত S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পরে ইসরায়েলের হারপি ড্রোন উড়িয়ে পাকিস্তানের রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে ফেলারও দাবি করে নয়াদিল্লি। 125টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে মুখোমুখি সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। আকাশপথে দীর্ঘ 1 ঘণ্টা যাবৎ লড়াই করে দুই দেশ। CNN জানায় এই সংঘাত সাম্প্রতিক ইতিহাসের অন্যতম দীর্ঘ ও বিস্তৃত ডগফাইট বা সম্মুখ যুদ্ধ। বুধবারে নয়াদিল্লির অপারেশন সিঁদুরে শুধু একতরফা হামলা হয়নি, বরং ইসলামাবাদের প্রতিরোধ ব্যবস্থা অনেক শক্তিশালী ছিল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। ভারত পাকিস্তানের মধ্যে লড়াই শুধু সামরিক শক্তিতে নয়, চলছে তুমুল তথ্যের যুদ্ধ। শুরু হয়েছে সামরিক উত্তেজনার ফাঁকে ছবি আর ভাষ্য দিয়ে জনগণকে নিয়ন্ত্রণের লড়াই। বিশ্লেষক ও সাধারণ বাসিন্দাদের দাবি, সবকিছুতে সুস্পষ্ট প্রমাণ না থাকলেও দুপক্ষের পাল্টাপাল্টি দাবিতে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা নির্ধারণ করা কঠিনই হয়ে পড়েছে। তবে এবার লড়াই শুধু সীমান্তে নয়, চলছে তথ্যের যুদ্ধ। ৭৭ বছরের পুরনো সংঘাতের ধারাবাহিকতায় এবারও ভারত পাকিস্তানের লড়াইয়ে সত্যকে ছাপিয়ে উঠেছে তথ্য প্রতিযোগিতা। প্রাণ গেছে ৩১ জন বেসামরিক মানুষের, যার মধ্যে রয়েছে 3 বছরের একটি শিশুও। ইসলামাবাদ বলছে হামলার লক্ষ্য ছিল নিরীহ জনপদ, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। সবচেয়ে বিতর্কিত তথ্য যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে। পাকিস্তান দাবি করেছে 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছে তারা। ভারত এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তথ্য সংকটে আরও উত্তাপ যোগায় নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়ানোর অভিযোগ। ডয়চে ভেলে ও বিবিসি ভেরিফাইয়ের তথ্যমতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বেশ কিছু ভিডিও অনেকটাই বিভ্রান্তিকর। ডয়চে ভেলের ফ্যাক্ট চেক বলছে পাকিস্তানও একইভাবে পুরানো ফুটেজ ও ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করছে। এবার গোপন ড্রোন ঘাঁটির চিত্র উন্মোচন করল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি, যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে। তেহরান বলছে সমুদ্রপথে আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঘাঁটিটি। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 16 জন। গেল 19 মাসে নেতানিয়াহু প্রশাসন গাজা উপত্যকা জুড়ে 1 লাখ টন বোমা ফেলেছে বলে দাবি গাজা সরকারের। অবরোধে দুর্ভিক্ষের মুখে পুরো গাজাবাসী। এমন পরিস্থিতিতে রাশিয়া সফরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর ড্রোন হামলায় আহত হয়েছেন শিশুসহ অন্তত 11 জন। বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যাওয়ায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, যে কোনো সময় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব, তাই মস্কোর ওপর চাপ তৈরিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ভাগ করতে চায়। তারা পারমাণবিক উত্তেজনায় উস্কানি দিচ্ছে বলে অভিযোগ পুতিনের। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পূর্ণ যুদ্ধবিরতি উপেক্ষা করার আজ 54তম দিন। আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতি যে কোনো সময়, এমনকি আজ থেকেই শুরু হতে পারে এবং অন্তত 30 দিন স্থায়ী হওয়া উচিত, যাতে কূটনীতি একটি বাস্তব সুযোগ পায়। পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ভাগ করতে চায়, তবে তিনি আশ্বস্ত করে বলেন, পশ্চিমাদের উস্কে দেয়া পথে হাঁটবে না রাশিয়া।